দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার বেগুনের প্রজেক্টে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই বেগুনের প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ খুব সুন্দর সুস্থ সবল রয়েছে। আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি এখনও কি পরিমাণে আমার গাছগুলোতে বেগুন ঝুলে ঝুলে রয়েছে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে এইরকম করে কিন্তু অসংখ্য বেগুন ঝুলে ঝুলে রয়েছে। তো এগুলো হচ্ছে এয়ার মালিক সিডের গ্রিন বল। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন দিচ্ছে আমার এই প্রজেক্টে। আর আমার এই প্রজেক্ট থেকে কিন্তু অলরেডি 280 কেজি প্লাস বেগুন হারভেস্ট করে ফেলেছি আমি। তো ইনশাল্লাহ 2 দিন পর আল্লাহ পাক যদি চায় তাহলে আবার হারভেস্ট করব ইনশাল্লাহ। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই প্রজেক্ট থেকে এখনও কি পরিমাণে প্রত্যেকটা গাছে বেগুন আসতেছে। এই যে দেখতেই পাচ্ছেন ফুল জালি আসতেছে নতুন করে, আর নিচে কিন্তু অসংখ্য এই যে ফুল ফুটতেছে। আর ফুল ফোটার পর কিন্তু কিছু বেগুন সেট আপ হচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আশা করছি ইনশাল্লাহ এই প্রজেক্ট থেকে ভালো কিছুই হবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা গাছে কিন্তু এখনো অনেক বেগুন রয়েছে। আর এখন বেগুনের বাজারও আমাদের এলাকায় ভালো। তো আজকে হচ্ছে রমজানের 13 রমজান। তো 13তম রমজানও কিন্তু এখনও খুব ভালো একটা দর পাচ্ছি। তো প্রায় 40 টাকা পাইকারি চলছে আমাদের এলাকায়। তো দর্শক আপনাদেরকে আমার সম্পূর্ণ প্রজেক্টটা আজকের এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমার এই প্রজেক্টে কিন্তু ড্রেনে যত ঘাস ছিল আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত ঘাসগুলো কিন্তু আমি প্যারাকোয়ার দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আর ইনশাল্লাহ আশা করছি 2 দিন বা 3 দিন পর বেগুনগুলো উঠানোর পর আবার ফার্নিসেস দিব। তো ফার্নিসেস দিয়ে আবার নতুন করে সার দিব। তো তাহলে আশা করছি ইনশাল্লাহ আবার গাছগুলো আরও তরতাজা হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য বেগুন। আমি কিন্তু শুধুমাত্র একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি না, যেই গাছটাই ধরি কিন্তু ওই গাছটাতেই অলরেডি হারভেস্ট করার উপযোগী 1টা থেকে 3টা রয়েছে। তো বলতে পারেন অলরেডি প্রত্যেকটা গাছে আমার এই প্রজেক্টে প্রায় 30 থেকে 40 টাকা স্টিল নাও রয়েছে। এখন প্রায় 40 থেকে 50 টাকা হবে কিছু কিছু গাছে। তো আশা করছি ইনশাল্লাহ এই প্রজেক্ট থেকে ভালো কিছুই হবে। তো এই জাতটা কিন্তু আসলে খুবই ভালো জাত। আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমার এই প্রজেক্টে কিন্তু একটাও ডগা ছিদ্র করা পোকা নেই এবং ফল ছিদ্র করা পোকা নেই। তো এটা না থাকার কারণটা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। এই যে দর্শক আমি কিন্তু এখানে বিএসএফবি ফেরোমন ফাঁদ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকা রয়েছে, বেগুনের ডগা এবং ফল ছিদ্র করা পোকা যেগুলো থাকে ওইগুলো কিন্তু এখানে পড়তেছে। এরকম কোটা আমি আমার এই প্রজেক্টে 10টা দিয়েছি। তো এটা দেওয়ার কারণে কিন্তু আমার এই প্রজেক্টের একেবারে পোকাগুলো 100%-এর মতোই বলতে পারেন নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আমি কিন্তু প্রতি 12 থেকে 15 দিন পর পর সিনজিনটার এনসিফিউ ব্যবহার করি প্রতি লিটারে 1 মিলি করে। তো এনসিফিউটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেগুনের ডগা এবং ফল ছিদ্র করা পোকাগুলো দমন করা যায়। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাছগুলো সুস্থ সবল রয়েছে, ডগা এবং ফল ছিদ্র করা পোকা নেই। আর আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি বিএসএফবি ফেরোমনের ফাঁদের প্যাকেটটা এখানে রেখেছিলাম কিন্তু এখানে আপাতত নেই। তো এই যে এই কোটাটার ভিতরে একটু যদি দেখানোর চেষ্টা করি, এটার তো কিন্তু অনেক পোকা রয়েছে একেবারে নিচে। এই যে দর্শক আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, একবারে নিচে কিন্তু অনেক পোকা রয়েছে। তো এই পাশটাতে যদি একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণে বেগুন রয়েছে। এই যে দর্শক
তো এখানে একটু কম, তো তারপরও আলহামদুলিল্লাহ রয়েছে অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন এটা তো রয়েছে। আর এই পাশে কিন্তু বেগুনের ভারে একেবারে গাছের ঠাইল ভেঙে নিচে পড়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। তো এই যে মাত্র 2টা বেগুন এখানে রয়েছে। তো এই বেগুনের ভারে কিন্তু গাছের ঠাইলটা ভেঙে নিচে পড়ে রয়েছে। তো আসলে সময় স্বল্পতার কারণে আমি আমার এই প্রজেক্টের ওইরকম যত্ন নিতে পারছি না। কারণ আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু জুম করি তো দর্শক আসতেছে না। তো দূরে রয়েছে আমার করলার প্রজেক্ট, পাশাপাশি শশার প্রজেক্ট। তো ওইগুলো থাকার কারণে কিন্তু ওইগুলোতে আমার সময় দিতে হয়, শুধুমাত্র এখানে না। তো সব মিলে আলহামদুলিল্লাহ সব জায়গায় সময় দেওয়ার কারণে আসলে ঠিকমতো কাজগুলো করতে পারতেছি না আর কি। আর সামনে আপনাদেরকে আমি আমার এই প্রজেক্টের আপডেট জানানোর চেষ্টা করব। তো দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দর্শক, আপনাদেরকে একটু আমি যদি দেখাই, আমি আমার এই প্রজেক্টে কি ফাঁদগুলো দিয়েছি, বিএসএফ বিফেরও এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে। তো এইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ বেগুনের ডগা এবং ফল ছিদ্র করা পোকা থেকে পরিত্রাণ পাবেন। পাশাপাশি প্রতি 12 থেকে 15 দিন পর সিনজিনটার ইনসিফিউ যদি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ এই ডগা এবং ফল ছিদ্র করা পোকা থেকে পরিত্রাণ পাবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো গাছ আপনাদেরকে আমি দেখিয়েছি, এখন পর্যন্ত একটি গাছও আমি দেখতে পাচ্ছি না ওইটাতে যে ডগা এবং ফল ছিদ্র করা পোকা রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার রেজাল্ট কত সুন্দর, সুস্থ সবল গাছগুলো এই যে। তো এটার আসলে মূল কারিশমাটাই হচ্ছে এই বিএসএফবি ফেরোমন ফাঁদটা দেওয়ার কারণে পোকাগুলো যখন ডগা ছিদ্র করতে আসে তখন কিন্তু এটার ঘ্রাণে এখানে এসে মন্তর ফোরে মারা যায়। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পোকা রয়েছে অনেকগুলো, এই যে উপরে এগুলো এই 2-3 দিনের ভিতরে পড়েছে, আমি নতুন করে পানি দিয়েছিলাম। আর অনেকগুলো কিন্তু নিচে পড়ে রয়েছে। তো এইরকম যদি এই 10টা কোটার ভিতরে 2-3টা করে পোকা পড়ে প্রতিদিন, তাহলে দেখতে পাবেন যে অলরেডি এই প্রজেক্টে যত পোকাগুলো রয়েছে বেগুনের ডগা এবং ফল ছিদ্র করা পোকা, ওইগুলো দমন হয়ে যাবে। তো দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই, আর বেশি লম্বা করতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।